হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে সময়ের মূল্য কিন্তু খুব বেশি। সে প্রতিযোগিতামূলক পরীক্ষাই হোক বা আমাদের ক্লাস পরীক্ষাই হোক, যেখানে মাল্টিপল চয়েস টাইপের অঙ্ক আছে এবং বড় বড় অঙ্ক দেওয়া আছে, সেখানে আমাদের সময় কিন্তু খুব দামি জিনিস। সুতরাং শর্ট কোনো টেকনিক থাকলে সেই টেকনিকে কী করে অঙ্ক করে ফেলা যায় সেটাই আমরা আজকে শিখব। তা এখানে আমরা লিমিটের অঙ্ক শিখব, যে কী করে লুসপিটাল থিওরি অ্যাপ্লাই করে আমাদের লিমিটের অঙ্ক মুহূর্তের মধ্যে করে ফেলা যায়। প্রথমে একটা অঙ্ক নিয়েছি আমি, লিমিট এক্স টেন্স টু 1 x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স কিউব মাইনাস 4x প্লাস 3। এখানে আমি যদি x ইকাল টু 1 মনে মনে পুট করি, তাহলে দেখো উপরটা 0 আসছে, নিচেরটাও 0 আসছে। তার মানে এটা 0 0 বাই 0 ইকুয়াল টু ইনফিনিটি, এই ফর্ম। ঠিক আছে, এবার আমি লুসপিটাল থিওরি অ্যাপ্লাই করে কি করব, ডেরিভেটিভ করে দেব। ইউ বাই ভি ডেরিভেটিভ নয়, উপরেরটা ডেরিভেটিভ বাই নিচেরটার ডেরিভেটিভ। ডেরিভেটিভ করলে উপরটা আসছে আমার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস 3, আর নিচেরটার ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 4। এবার আমি যদি এক্সের ভ্যালুটা 1 পুট করে দেখি, তাহলে উপরে এসে যাচ্ছে 2 মাইনাস 3 মানে -1, আর নিচে এসে যাচ্ছে 3 মাইনাস 4 মানে -1, মানে কেটে গিয়ে হলো 1 অ্যান্সার। তাহলে এই যে অঙ্কটা, এটা সাধারণভাবে এটাকে ফ্যাক্টরাইজেশন করে করতে হয়। তো সেই অঙ্কটাকে আমি দেখতে পাচ্ছি যে লুসপিটাল থিওরেম অ্যাপ্লাই করে আমরা কিন্তু খুব সহজেই করে ফেললাম। পরের অঙ্কটা আমি একটা ট্রিগনোমেট্রিক ফাংশন নিয়েছি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 cos x বাই পাই মাইনাস 2x। এক্ষেত্রে আমরা জানি যে এক্স ইকাল টু পাই বাই 2 প্লাস এইচ অথবা এক্স ইকাল টু পাই বাই 2 মাইনাস এইচ ধরে করতে হয় এবং অনেকটাই সময় লাগে। কিন্তু এটাকে যদি আমরা দেখি, তাহলে উপরে cos পাই বাই 2 মানে হয়ে যাচ্ছে 0, আর নিচে আমাদের পাই মাইনাস 2x এর জায়গায় এক্সের জায়গায় পাই বাই 2 পুট করলে এটাও 0, তাহলে এটা হচ্ছে 0 বাই 0 ইনফিনিটি ফর্ম। তার মানে এবার লুসপিটাল থিওরি থেকে আমি ওপরেরটা এবং নিচেরটা ডেরিভেটিভ করে দেব। লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, ওপরটা হয়ে গেল মাইনাস সাইন এক্স, আর নিচেরটা হয়ে গেল -2। ঠিক আছে, তা এখানে আমি যদি এক্স ইকাল টু পাই বাই 2 এখন পুট করে ফেলি, তা মাইনাস মাইনাস তো আমার আগেই কেটে গিয়েছে, সাইন পাই বাই 2 মানে 1 হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 1/2। বোঝা যাচ্ছে কত সহজই হয়ে যাচ্ছে। 3 নম্বরটা লিমিটেড অঙ্ক, এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, দেখতেই পাচ্ছি আমাদের সব রুট আছে নিচে। আমরা জানি যে এইরকম অঙ্কের ক্ষেত্রে কী করতে হয় না, আমাদের প্রথমে র্যাশনালাইজিং করতে হয়, তারপরে পুট করতে হয় এক্সের ভ্যালু। তা এখানেও আমাদের যদি আমরা এক্স ইকাল টু 0 পুট করি, তাহলে দেখা যাচ্ছে উপরটা 1 মাইনাস 1 মানে 0, আর নিচেরটাও আমাদের 1 মাইনাস 1 মানে 0, মানে 0/0 ইনফিনিটি ফর্ম। লুসপিটাল থিওরি অ্যাপ্লাই করতে গেলে 0/0 ইনফিনিটি ফর্ম অথবা ইনফিনিটি ইকাল টু ইনফিনিটি ফর্ম, এই দুটোর মধ্যে একটি ফর্মে কিন্তু আমাদের আনতে হবে। তা উপরে তাহলে আমরা ওপরেরটাকে ডেরিভেটিভ যদি করে দিই, তাহলে আমাদের ডেরিভেটিভটা এরকম আসছে। আমরা জানি রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, তাহলে এটা প্রথমে হয়ে গেল 1/2 ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, ভিতরটার ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস এইটা বোঝা যাচ্ছে 1/2 রুট 1 প্লাস এক্স, ভেতরটার ডেরিভেটিভ হচ্ছে 1টার আমি লিখছি না। তাহলে এখানে আসছে 3x স্কোয়ার বাই 2 রুট 1 প্লাস এক্স কিউব, আর এখানে আসছে 1 এটা। তাই এখানে আমি যদি এক্স ইকাল টু 0 পুট করে দিই, তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্ম থেকে আসছে -1/2, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এই টার্ম থেকে আসছে -1/2, তাহলে -1/2 মানে 1 অ্যান্সার। ভালো লাগলো কি না? এই যে নতুন থিওরি থেকে আমরা যে লিমিটেড অঙ্ক কত তাড়াতাড়ি করতে পারি সেটা আমরা আজকে শিখলাম। তোমাদের যদি এই টেকনিকগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা এটা শেয়ার করবে বন্ধুদের মধ্যেখানে, এবং যদি আরও নতুন নতুন কোনো টেকনিক শিখতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।